অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম চলে এসছে আমার হাতে। 1 পেজ 2 পেজ না, পুরোপুরি 12 পেজের। আর পশ্চিমবঙ্গের 80% মহিলারা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে পারবে না। আর এই ফর্ম ফিল আপ করার জন্য আপনাদেরকে লম্বা লাইন দিতে হবে, যেতে হবে কম্পিউটার সেন্টারে, না হলে বিডিও অফিসে। দেখেন 1 পেজের 2 পেজের হলে তো হয়ে যেত। এই যে ফর্ম, এটা টাকা দেওয়ার ফর্ম না টাকা না দেওয়ার ফর্ম, সেটা কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। দেখেন 12 পেজের কিসের দরকার? এই ফর্ম আমি যা দেখলাম, পড়লাম, বুঝতে পারলাম, যদি আপনার বাড়িতে 4 চাক্কা থাকে তাহলে আপনি অন্নপূর্ণা ভান্ডার পাবেন না। যদি আপনার পরিবারের স্বাস্থ্য বীমা আপনি করে থাকেন তাহলে অন্নপূর্ণা ভান্ডার পাবেন না। যদি আপনার বাড়িতে 3টির বেশি পাকা রুম থাকে তাহলে পাবেন না। আপনার বাড়িতে ছাদ থাকলে আপনি কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাবেন না। আপনার বাড়িতে যদি ফ্যামিলিতে অনেক জমি থাকে তাহলে আপনারা পাবেন না। আপনার পরিবারে কেউ যদি ইনকাম ট্যাক্স দেয় সরকারকে তাহলে আপনারা অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা পাবেন না। এমনকি আপনার পরিবারে কেউ সরকারি চাকরি করে থাকে তাহলে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাবেন না। বিজেপি ক্ষমতায় আসার আগে বলেছিল লক্ষ্মীর ভান্ডার যারা যারা পান তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে 3,000 টাকা ঢোকানো হবে এই জুন মাসের 1 তারিখে। কিন্তু সেই কথা হঠাৎ করে বদলে গেছে। এইবার অন্নপূর্ণা ভান্ডার যতদিন না হচ্ছে ততদিন লক্ষ্মীর ভান্ডার চালু থাকছে। কিন্তু অন্নপূর্ণা ভান্ডার কাদের জন্য দরকার? যে সকল মহিলারা গরিব দুঃখী, যারা দরিদ্র সীমার নিচে থাকে তাদেরই দরকার, এমনটাই অনেকে মনে করছে। তবে এর আগে তাহলে কেন বলা হয়েছিল প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকবে? চলেন এই ফর্মে দেখেন কি কি আছে, কি কি ডিটেলস আছে, পুরো জানাবো। আর আপনাদের এই ভিডিওটা শেয়ার করতে হবে, অনেককে দেখতে সাহায্য করুন এবং জানুন সত্য কারা কারা পাবেন কারা কারা পাবেন না। পুরোপুরি ভিডিও দেখবেন। প্রথম পেজে আপনার পরিবারের যে হেড আছে ওনার নাম, ওনার অ্যাকাউন্ট নাম্বার, ওনার আধার নাম্বার, ওনার ভোটার নাম্বার থেকে শুরু করে অ্যাড্রেস সব কিছু দিতে হবে। দ্বিতীয় নাম্বার যদি পেয়ে যান সেখানে পরিবারের সদস্য এবং সকল প্রাপ্তবয়স্কের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। মানে অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার জন্য শুধু মহিলার অ্যাকাউন্ট নাম্বার দিলে যথেষ্ট, কিন্তু না, সরকার এখানে পরিবারের প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্ট চেক করবে যে আপনাদের অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে, কিভাবে টাকা ঢোকে। 3 নম্বর পেজে এপিক নম্বর সহ প্রত্যেকে যারা প্রাপ্তবয়স্ক তাদের এপিক নম্বর দিতে হবে যে আপনারা ভারতীয় কিনা, আপনাদের ভোটার কার্ড আছে কিনা। চতুর্থ পেজ, এই পেজ আপনাদের নির্ণয় করবে আপনারা অন্নপূর্ণা ভান্ডার পাবেন কি পাবেন না। প্রথমেই আছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, আপনি কি সরকার থেকে রেশন নেন, আপনারা কি প্রতি মাসে রেশন তোলেন, এটা তো গেল রেশনের। তারপরে আছে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে। আপনি গরিব হলে আপনার পাকা ঘর থাকার কথা না। যদি 3টির বেশি পাকা রুম থাকে তাহলে আপনি কি অন্নপূর্ণা ভান্ডার পাবেন? প্রশ্ন থেকেই যাচ্ছে। আপনি তো সত্য দেবেন, আপনার সত্য বলতে হবে, আপনি মিথ্যা বলতে পারবেন না। তারপরে কি আছে পারিবারিক জমির মালিকানা, আপনারা কত জমির মালিক। যদি আপনারা জমির মালিক হন তাহলে অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা নিয়ে কি করবেন। তারপরে আছে যানবাহন, আপনি আপনার পরিবারে কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকা ব্যবহার করে, বিলাসবহুল 4 চাকা 4 হুইলার কোনো গাড়ি আছে, যে গাড়িতে করে আপনারা ঘুরতে যান, তাহলে কি অন্নপূর্ণা ভান্ডারের দরকার আপনাদের আছে। তারপরে পরিবার ভিত্তিক সদস্য স্বাস্থ্য বীমা, আপনি স্বাস্থ্য বীমা করে রেখেছেন, এত চিন্তা, তাহলে স্বাস্থ্য বীমা করার টাকা থাকলে তাহলে অন্নপূর্ণা ভান্ডার কি করতে নেবেন। এই পুরো ডিটেলস কিন্তু আপনাদেরকে ভরতে হবে প্রত্যেক সদস্য অনুযায়ী। তারপরে আসেন 5 নম্বর পেজ। 5 নম্বর পেজে কি আছে আয়কর বা পেশাগতভাবে আপনারা কি ইনকাম ট্যাক্স দেন। অনেকে ইনকাম ট্যাক্স ফাইল করে রাখে শুধুমাত্র লোন নেওয়ার জন্য, তো ইনকাম ট্যাক্স ফাইল তো আছে, আপনাকে বলতে হবে হ্যাঁ আছে, তাহলে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার হয়তো আপনারা না পেলেও পেতে পারেন, না পেতে পারেন। তারপরে কর্মসংস্থানের ধরন, আপনারা কেমন কর্ম করেন, সরকারি বেসরকারি বা দিনমজুর বা পরিযায়ী শ্রমিক কি, সব কিছু আপনাদেরকে এই ডিটেলস দিতে হবে। তারপরে আসেন এখানে আছে শিক্ষাগত যোগ্যতা, আপনাদের পরিবারের শিক্ষাগত যোগ্যতা কি আছে, কেমন শিক্ষিত আপনারা, আপনারা কি কর্ম করার যোগ্য, যদি শিক্ষিত হন তাহলে কর্ম কেন পাননি, পুরোপুরি এই অন্নপূর্ণা ভান্ডারে আপনাকে দিতে হবে। তারপরে চলে আসেন এই পেজে, মানে 12 পেজ তো দিয়ে দিয়েছে। তারপরে এই যে 7 নম্বর পেজে আপনার পরিবারে কেউ সদস্য সাংবিধানিক মন্ত্রী পদ রাজনীতির সঙ্গে যুক্ত কিনা, তারপরে কোনো সদস্যর সরকারি পেনশনভোগী কিনা, তারপরে কোন সদস্য জিএসটি অ্যাকাউন্ট নাম্বার আছে কিনা, পরিবারের মোট বার্ষিক আয় কত, মানে
সিএ আবেদন করেছেন কিনা। বিষয় হচ্ছে কি, অন্নপূর্ণা ভাণ্ডার দেবে নাকি আপনাদের পরিবারের তথ্য সরকার নিচ্ছে, যে পশ্চিমবঙ্গের কোন পরিবার কেমন আছে, তারা কত ইনকাম করে, কতগুলো অ্যাকাউন্ট, কত টাকা, কত জমি, কত গাড়ি, কত বাড়ি, পুরো ডিটেলস দিচ্ছে। এর মানেটা হয়তো অনেকেই বুঝতে পারছে না, তবে যারা বোঝার তারা বুঝে গেছেন। অন্নপূর্ণা ভাণ্ডার সহজেই 3,000 টাকা পাবেন না যতটা সহজে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। তো যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদেরকে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে, যেমনটা অগ্নিমিত্রা পাল বলেছিলেন, সেই কথা পুরোপুরি মিথ্যা হতে যাচ্ছে। কারণ লক্ষ্মীর ভাণ্ডার আর অন্নপূর্ণা ভাণ্ডার দুটো পুরোপুরি আলাদা। লক্ষ্মীর ভাণ্ডার অনেক পুরুষও পেত, অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু পুরুষ পাবে না, শুধু মহিলারা পাবেন। সেই সকল মহিলা যাদের দরকার ভিডিওটি শেয়ার করুন। আর এই 12 পেজের এই যে ফর্ম ফিল আপ, এতে লাভ কাদের? জেরক্সের দোকানদারদের, যারা ফর্ম ফিল আপ করে দেবে, যারা অনলাইনে কম্পিউটারে করবে, তাদের উপার্জন হবে, তাদের লাভ হবে। কারণ ফর্ম ফিল আপ সবাই করবে, কিন্তু সরকার সবার ফর্মকে মান্যতা দেবে না, সবার যে আবেদনকে গ্রহণ করবে না। গ্রহণ তাদেরই করবে যারা যোগ্য, যারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য দাবিদার। ভালো থাকবেন সবাই, ভিডিওটি শেয়ার করে দেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। অন্নপূর্ণা ভাণ্ডার কি হয়ে গেল, কি থেকে কি হয়ে গেল।